নমস্কার, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো ভিডিও তো এখন থেকে শুরু হয়নি, ভিডিও সকাল থেকেই শুরু হয়েছিল। তো এখন তোমাদের সামনে আসলাম কিছু কথা বলবো। তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো প্রতিদিন, কারণ সবাই কিন্তু কমেন্ট করে না। আর যারা কমেন্ট করছো কয়েকজন বন্ধু, তাদের থেকেও অর্ধেক কয়েকজন শুধু লাইক করছো। তোমাদের কথাটা বলতে চাই আমি যে তোমরা যদি আমাকে ভালোই না বাসো তাহলে ভিডিও দেখো, তো সেটা কি হতে পারে? তোমরা ভিডিও ভালোবাসো আর পছন্দ করো বলেই কিন্তু তোমরা সবাই আমার ভিডিওটি ওয়াচ করো। আর সেটা কিন্তু 100, 150 বা 70, 80 যতটাই ভিউজ হোক না কেন হচ্ছে, কিন্তু সবাই কিন্তু তোমরা কমেন্ট করছো না আর লাইকও দিচ্ছ না। তো এত কষ্ট করে যে একটা ভিডিও বানাই, সেটা যদি তোমরা ভালোবেসে আমাকে একটা লাইক দাও, আর সেটা কিন্তু তোমরা আমাকে উপহার হিসাবে দিতে পারো। আর সেটা দিতে তোমাদের কিন্তু টাকা পয়সা কিচ্ছু যায় না মোবাইল থেকে। আমি প্রত্যেকের ভিডিওতে যাই, যতটাই ভিডিও দেখি আমার বন্ধুদের, আমি সকলকে সবসময় ফুল ওয়াচ করে লাইক করি। তো এই কথাটা আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি। তো সেটা আমি কি করে বোঝাবো? তোমরা যদি না বুঝতে চাও তাহলে কি করে বোঝাবো? আর আমরা হয়েছি মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা বউ, তো আমাদের এইটুকুনি ক্ষমতা নেই বাইরে গিয়ে কিছু করার। আর সেই রকম কোনো লেখাপড়াও জানি না। আর সবার সব কিছু সামর্থ্য থাকে না, কেউ টাকার সামর্থ্য নেই, কেউ বাইরে গিয়ে কোনো কিছু করার সামর্থ্য নেই লোকের ভয়ে, বা অনেক কিছু নানান ধরনের সমস্যা হতে পারে। আর ইউটিউবে একটা ভিডিও করা, সেটা মানে অল্প কম খরচে আমরা করতে পারি, বাইরে না বেরিয়ে ঘর থেকে সারাদিন যে যার মতো যেইটুকুনি কাজ আমরা জানি, অ্যাক্টিভিটি যা থাকে, লাইফস্টাইল থাকে, সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর সেটা দেখে মানে অনেকে মনে করে যে পয়সা ইনকামের জন্য বা এই সেই, সবাই পয়সা ইনকামের জন্য আসে না। আর টাকা পয়সা তো আছেই, সবাই একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, আর সেই জন্য অনেকে ইউটিউবটা বেছে নিয়েছে। আর তার থেকে তোমরা যদি সবাই মিলে একে অপরের ভিডিওটি ফুল ওয়াচ করে একটা লাইক করে দাও, তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, আর যারা ভিডিও করো তারা অবশ্যই সেই জিনিসটা বুঝতে পারো। আর আমি নিজেও বানাই, যেহেতু আমি বুঝি। একদিন 1জন 2জন করে আমার পরিবারের নতুন সদস্য আসছো, সেটাতেই আমি খুশি। কারণ আমি গিয়ে যে সবাইকে নেমন্তন্ন দেব বা আমি যাই, তারপর কোনো ব্যাক আসে না, কিন্তু ব্যাক আসে আবার চলে যায়। সেই জন্য আমি কারোর চ্যানেলে সেই ভয়ে আমি যাই না। তো যারাই নিজের ইচ্ছা করে আসে, আমি তাদের পাশেই থাকি আর থাকবো সবসময়। আর তার মধ্যে আমরা অনেকেই আছি যারা, আমরা সবাই কিন্তু ভিডিও করি না, ভিডিও করা ছাড়াও অনেক বন্ধু আছো যে আমার ভিডিও দেখো। তো আজকের এই ভিডিওটা মানে এখন যে আমি সামনের ক্যামেরায় কথা বলছি, সেটা কিন্তু ভিডিওর ফার্স্টে যাবে, কারণ তোমরা একটু স্কিপ করো না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্তত এই জায়গাটা দেখো। আর জানি না তোমাদের মন পর্যন্ত আমি কতটুকু পৌঁছেছি, কতটুকু বোঝাতে পেরেছি, তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তো ভিডিও আমরা করেই যাব, কিন্তু কোনোদিনও হয়তো সাকসেস হতে পারবো না। 4, 5, 10 হাজার সাবস্ক্রাইবার আমাদের হয়ে যাবে, কিন্তু ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। আর ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা কম থাকে, কারণ ভিডিওতে লাইক কম আসে, সেই জন্য। তো ভিডিওতে লাইক দিলে কিন্তু কোনো আমরা টাকা পয়সা পাই না, কিন্তু চ্যানেলটা আরও ভালো করে গ্রো হয়, সবার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো তোমরা প্রত্যেকেই একটু লাইক দেওয়ার চেষ্টা করো। আর বেশি কিছু বলার নেই আমার, এইটুকুনি আমি বলবো। আর সারাদিন আমি কি করেছি সেই ভিডিওটা অবশ্যই তোমরা
তো সবার প্রথমে আমার সকল বন্ধুদের বলতে চাই যে তোমরা কিছু মনে করো না, তোমাদের কেউ খারাপ কিছু মনে নিও না। আমি কাউকে কোনো উদ্দেশ্য করে বলিনি। তো আমি সত্যি সবার পাশে থাকতে চাই, পুরোপুরি সবাইকে সাপোর্ট করতে চাই। আর তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট করে হ্যাঁ বা না কিছু বলো, বেশি কিছু বলো না অন্তত। তো আমি ভিডিও চালিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ওদের বই পড়াই, তাও আমি অন্য রুমে ভিডিওটাকে অন করে ভলিউমটাকে বন্ধ করে দিয়ে তারপরে ভিডিও ফুল ওয়াচ করে দিই। তো এরকম আমি সব সময় করি। হয়তো রান্না করছি, কোনো ভিডিও করছি না, তখন আমার দেখার সময় নেই, কিন্তু সব বন্ধুদেরই সব কিছু তো আর বসে আমি দেখতে পারি না, অনেক কাজ থাকে। তো ভিডিও চালিয়ে আমি রান্না করি আর কমেন্ট করে দিই। আর সবসময় আমি সবার পাশে থাকতে চাই, সেটাই বলবো। আমার কিছু হোক না না হোক, কিন্তু সবাইকে আমি একটু করেও হেল্প করতে চাই। তো সকালে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে এখন পরোটা বানাবো। আর আলু সবজি হয়ে গেছে। আর আলু সবজিটা হয়েছে একদম দোকানের মতো করেছি আজকে, পাতলা করে ডুম্বুর ডুম্বুর করে কেটে পেঁয়াজ আর একটু হালকা করে মশলা দিয়েছিলাম টমেটো দিয়ে। তো পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, খেতে কিন্তু একদম দোকানের মতোই লাগছিল, ভালোই হয়েছিল। তো বড় ছেলের জন্য বানিয়ে এনেছি, ও তেল ছাড়া খাবে। আর আমাদের সবার জন্য তেল দিয়ে পরোটা ভেজে নেব। তো ইংরেজরা আগেকার দিনে যে আমাদের উপর শাসত্ব চালিয়ে গিয়েছিল, তো সেই রকমও কিছু কিন্তু আমরা করে যাচ্ছি। কিভাবে বলো তো? আমরা যখন একটা মোবাইলে রিচার্জ করি, সেটা মিনিমাম 27 দিন বা 28 দিন থাকে। তো তার মধ্যে আমরা যতটুকু এমবি একদিনের হয় সেটুকু কিন্তু আমরা সবাই ইউজ করি না, বা অনেকের ওয়াইফাই থাকে। তো অন্যদের ভিডিও আমরা ফুল ওয়াচ করতে চাই না, অনেকেই করো না। তো যারা করো না তারা কিন্তু দেখার সময় না পেলেও ভিডিওটাকে অন করে তোমরা তোমাদের কাজ করতে পারো। আর ওদের সময়টা ওয়াচ টাইমটা বেড়ে যাবে। এরকম যদি আমরা সবাই মিলে একে অপরকে করি, তাহলে কিন্তু বেশি দেরি হবে না। যাদের 1000 থেকেও বেশি হয়ে গেছে, তাদের ওয়াচ টাইমটা পূর্ণ করতে পারবো আমরা সবাই মিলে যদি হাত বাড়িয়ে আসতে চাই, সবাইকে সাপোর্ট করতে চাই, অবশ্যই করব। তো তোমরা যদি আমার মতে একমত হও, তো তাহলে অবশ্যই হ্যাঁ বা না বলবে, সেটার অপেক্ষায় আমি থাকব। আর যদি তোমাদের আমি কোনো রিপ্লাই না পাই, আজ থেকে আমি আর কোনো দিনও তোমাদের আর বলবো না, সেটা আমি বলছি। তো এরকম কড়া করে মাছ ভাজা দিয়ে গরম ভাত হলে কিন্তু বেশ জমে যায়, আর যদি একটা লঙ্কা ভাজা হয়, তাই না? তো এদিকে আমার মাছ সমস্ত ভাজা হয়ে গেছে। আর ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, অনেকটা কিরা ছিল এর মধ্যে। আর একটু চিকেন নিয়ে আসছিল, আর চিকেনটা একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো সকলকেই দেখি এভাবে রান্না করে। তো আমরা দই দিয়ে চিকেন মাটন কমই খাই, লেবু দিয়ে ম্যারিনেট করে রাখি, এই রকম আর কি। তো এখানে ফুলকপিটা ভাজা করে তারপরে আদা বেটে নিয়েছি। আর আজকে রান্না করতে করতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল রান্নাঘরে। তো রান্নার বায়নাও ছিল, চিকেন, তারপরে মাছ ছিল, তারপরে মাছের মুড়ো রান্না করতে বলেছিল, বাবু বলেছিল যে একটু ঘন্ট করে দিতে, তো সেই জন্য আর কি। আর তারপর মাছের তেলও ছিল। এগুলা করতে করতে আমার যে কটা বেজেছে কি বলবো। তো এখানে এখন ফুলকপির জন্য যে মশলাটা, গুঁড়ো মশলাটা একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। তো আজকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ না হলে আরও দেরি হয়ে যাবে। দুটো কড়াইয়ের মধ্যে রান্না করেই এত বেলা হয়ে গিয়েছিল, 12টার উপরে বেজে গিয়েছিল।
আর এদিকে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি, সমস্ত মশলা বেটে নিয়েছি তো ওইদিকে বাটনার মধ্যে। আর অনেক বন্ধু আছো পুরনো থেকে, মানে খুব ভালোই আমাদের সবার চ্যানেলে যাওয়া হতো, আর এখন হচ্ছে সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছে বলে নতুন বন্ধু পেয়েছে, তারপর আমাদের হচ্ছে ভুলে গিয়েছে। তো কোনো ব্যাপার না, আমি তাও কিন্তু যাই, গিয়ে ঘুরে ঘুরে আসি, কোনো রিপ্লাই পাই না। তো আমার মনে হচ্ছে এখন এই জায়গাটা হয়তো শুনবে না, দেখবেই না ভিডিও, তো কী করে জানবে। তো আমি 3-4 বার যাব, তারপর যদি কোনো রিপ্লাই না পাই আমি কিন্তু আর যাব না। তো আমার যতটুকু মনে হয় সততাভাবে করার আমি সেভাবেই করছি। তারপর যদি কোনো কেউ না আসে তারপর আমি কিসের জন্যই যাব বলো তো, ঠিক না কথাটা? তো আজকে এত মানে সমস্ত সবজির মধ্যে কিন্তু গরম মশলা দরকার, তো সেই জন্য প্যাকেটের মশলাই দিয়ে দিচ্ছি, আর বাটতে বেশি সময় লাগবে সেই জন্য। আর ফুলকপির মধ্যে এখন আর ধনেপাতা দিলে ভালো লাগে না, গরম মশলা দিয়েই সেটা ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর হচ্ছে এখানে ঘন্ট একটু বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা ছিল প্রায় 1 ঘন্টার উপরে ছিল, তো কেটে কুটে 14-15 মিনিট হয়েছে, তার থেকেও কেটে কুটে অনেকটাই ছোট করার চেষ্টা করেছি আর কি। তো বন্ধুরা, তোমাদের যথেষ্ট মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই পাশে থেকেও সব সময়, শুধু আমার পাশে নয় সবার পাশে সৎভাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আমার সমস্ত সবজি এখানে মাছের তেল করেছিলাম কুমড়ো দিয়ে, তো আজকে বেগুন ছিল না বলে কুমড়ো দিয়ে করেছি। আর শেষে হয়েছে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানেই আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ।